আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। ইমরান মামা মানে ওই লোকটা যে আপনার অপমান করছিল? মাকে আসতে মানা করো। আমি এখন নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। আর ও বাড়িতে যদি যেতেই হয় তাহলে আমি ছুটিকে সাথে করেই যাব। মানুষের বিপদ আপদের লাগে রাগারাগি কোনো সম্পর্ক নাই। বাহ, তোমার মতন ভালো মাইয়া হয় না। আব্বা কি হচ্ছে? অফিস থেকে ফিরে না কেমন জানি। ডাক্তার ডেকেছো? না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি তোমাকে এতগুলো কথা বললাম, তোমার গায়ে লাগলো না? আবার তুমি ডুপ্লিকেট চাবির কথা বলছো কেন? কেন ডুপ্লিকেট চাবি থাকবে কেন? আমার লাইফে প্রাইভেসি বলে কিছু নেই? আমি কি যে কোনো সময় যে কারো উটকো ঝামেলার জন্য তৈরি হয়ে থাকবো? খুব খুব স্বার্থপরের মতো জাজমেন্ট হয়ে গেল না? ভাবি, একা একা কি করছো? কিছু না, এমনি। মন খারাপ? মন খারাপ হতে যাবে কেন? না, জলি ভাবি বাসায় নেই তো, বাসাটা কেমন যেন খালি খালি লাগছে। ইয়ে, কবির কোথায়? ও ঘরে লেখালেখি করছে। আচ্ছা ভাবি, তোমার সারাদিন অফিসে কাজ করতে কেমন লাগে? আমার না ভাবতে খুব ভালো লাগে। সারাদিন অফিসে কাজ, চারপাশে অনেক অনেক মানুষ, খুব ভালো লাগে।
আমার কিন্তু একটু ভাল লাগে না, বোরিং। হঠাৎ আজকে এসব প্রশ্ন কেন? না, কবির একটা চাকরির চেষ্টা করছে তো তাই। তাই নাকি? কোথায়? না, ঠিক চেষ্টা করছে না, ওর এক মামা ওকে ডেকে পাঠিয়েছেন লেখালেখি করার জন্য। ওনার একটা পত্রিকা আছেন, আর কবির লেখার হাত খুব ভালো তো তাই। বেশ ভালো কাজ। কাল সকালেই ওখানে যাবে। কবির অবশ্য বলে ও নিজে থেকে কোথাও যাবে না, সময় আসলে সবাই ওকে ডেকে নিয়ে যাবে। আফটার অল কবির একজন কোয়ালিফাইড পারসন। সেটা তো এবারে সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি টের পাচ্ছে? তোমরা সবাই ওর পেছনে লেগেছো কেন? সেদিন সেজু ভাই যা তা বলেছে। আসলে আসলে যোগ্য মানুষকে কেউ দেখতে পারে না। আপনি কখন এসছেন? অনেকক্ষণ অফিস থেকে ফিরলেন না? হ্যাঁ, ভিতরে আসুন। অফিস থেকে ফিরতে ফিরতে রোজ ওই সন্দেহ হয়ে যায় নাকি? মাঝে মাঝে হয়। আসুন, চা খাবেন তো? না থাক, এমতি আপনি মেলা দেরি করে আইছেন, এখন চা করতে আপনার কষ্ট হইব। তাতে কি হয়েছে, আমিও তো খাবো। আচ্ছা, আপনি কি অহন আমার উপরে গেছেন? রাগ করবো কেন? না মানে সেই দিন কি? আসলে সেই দিন আসলে আমি খুব, কোন দিন? আপনি জেনে হুনে এরম করতেছেন। সেই দিন আমার মাথা বহুত গরম আছিল। আপনারে কি করতেছি, কি কয়া ফেলাইছি। সত্যি কথাই তো বলেছেন। আপনি তো বলেন সত্যি কথা শুনতে খারাপ লাগে। আসলে আমার হুট করে ওরকম আপনাদের ওখানে চলে যাওয়াটা ঠিক হয়নি। আর তাছাড়া আপনি বা কেন আমার জন্য চাকরি খুঁজতে যাবেন বলুন? আরে বাবা, কইলাম তো সেদিন লিগে আমি সরি হয়েছি, বহুত সরি হয়েছি। আপনি আমার আর লজ্জা দিয়েন না। তাহলে আমি আজকে আহি। আরে বন্ধু ভাই, আপনি কখন এসেছেন? এই তো, আবার শরীরটা একটু খারাপ করেছিল। হ্যাঁ, কি হয়েছে আপনার? তেমন কিছু না, ওই প্রেশারটা অনেক বেড়েছিল। ও, আজ আপনার নাইট ডিউটি নেই? না, ছোট ভাই, আপনার আর আমার চাকরির মধ্যে দারুণ একটা মিল আছে। আপনিও শিফট অনুযায়ী কাজ করেন, আমিও। আমাদের দুজনের প্রফেশনটাই নোবেল প্রফেশন, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করা। ইয়ে, আপনি কোথাও চাকরি করছেন নাকি? হ্যাঁ, পত্রিকায় লেখালেখি করছি। সাদি আমাকে সব সময় বলে যে আমার লেখার হাতটা নাকি দারুণ। আমি অবশ্য সেটা জানি, যেহেতু আমি কোয়ালিফাইড সেহেতু চাকরি খুঁজতে হয়নি, ওরাই আমাকে খুঁজে নিয়েছে। না, কখন এসছো? চা খাবে? না ভাবি, সারা সন্ধ্যা তো অফিসে চাই খেতে হয়। আমি বরং একটু আব্বাকে দেখে আসি। ছোট ভাই, আপনি তো আছেন, আমি আসছি। রুহান,
মেহমানের মতো এখানে বসে আছো কেন? আমি তো এ বাড়িতে মেহমানের মতোই। ভাবি, আব্বার দিকে একটু খেয়াল রেখো, বয়স হয়েছে তো, এই বয়সে এতটা কাজ করা ঠিক না। আব্বা কারো কথা শুনলে তো। আর আকরাম তো আবার কি একটা নতুন ব্যবসা শুরু করছে। আবার নতুন ব্যবসা? তোমরা এত টাকা দিয়ে কি করবে বলো তো? বাসায় সবার খবর কি? আছে, যার যার মতো সবাই ভালো আছে। আমাকে দেখছো না? কি মনে হচ্ছে, খারাপ আছে? আমাকে দেখে বোঝা যায় আমি কেমন আছি? যায়। ছুটির সঙ্গে তোমার কি হয়েছে? কে বলেছে? আম্মা? আমি জানি তুমি অনেক রিজনেবল। আমি কেমন সেটা অবশ্য তোমারই খুব ভালো জানার কথা। ছোটবেলা থেকে দেখছো তো। তুমি আমার কাছে সবসময় তোতনের মতোই। আমারও তাই ধারণা ছিল, পরে অবশ্য বুঝেছি ধারণাটা ভুল। তোমরা সবাই আমাকে ভালোবাসো, অথচ কেউ আমার বাসায় একদিনও যাওনি। খুব বেশি আশা করেছিলাম, যদি তোমরা যোগাযোগটা রাখতে তাহলে হয়তো এমনটা নাও হতে পারতো। কেডা? আমি মেজো ভাই। রোহান? হ্যাঁ। কি হয়েছে মেজো ভাই, তুমি হঠাৎ চমকে উঠলে যে? কি যেন চিন্তা করতেছিলাম। তাছাড়া তোরে বাড়িতে দেখার ভূত দেখাতে একই জিনিসটা কি? কি এত চিন্তা করো সবসময়? টাকা, বিজনেস? টাকা, বিজনেস, হ্যাঁ, পার্সোনাল লাইফ করে তো কিছুই নেই। জগা, তোরা দুইজনে মিলে তো ভালো সংসার গুছাইছস। সুখী আছে দুজনে। তুমি বোধহয় আসলে মেজো ভাই। ওই হল তোর ওইনে জামু জামু করে যাবারই পারতাছি না, খুচরোতে পাই না। জগা, এরপরে যখন সন্ধ্যাবেলা ফ্রি হমু অবশ্যই তোর এনে যাবো। ওই আব্বার অবস্থা কিন্তু দেখলি? ঘন্টায় ঘন্টায় প্রেশার রিডিংটা নিতে হবে, ভয় কিছু নেই। ওই আমার প্রেশারটা একটু মাপে দেখতো। ডাক্তার দেখলে প্রেশার মাপতে ইচ্ছা করে না? না বে, ইদানিং মাথা জানি কেমতে বন বন করে আর বিজ করে। আসস খেলা? তুমি মেজো ভাই চিরকাল একই রকম রয়ে গেল।
নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না মা। রুনি, আমি জানি তুই একটা কঠিন সময় পাস করছিস, তোকে আরো শক্ত হতে হবে। আমি তোর পাশে আছি। রনি, আমি একটা কথা বললে তুই শুনবি? ভালো। রোহান আর ছুটির মধ্যে নিজেকে আর জড়াস না, এতে সমস্যাটার কোনো সমাধান হবে না, বরং আরো বেড়েই যাবে। বাবা, তোমার কি এখন মনে হচ্ছে রুনি আমার জন্য রোহানকে ছেড়ে গেছে? কিছু বলছো না কেন? বলো। আমি ঠিক জানি না। আমি জানি, আমি সব বুঝতে পারছি। তোকে নিয়ে আমার বড় ভয় হয় রে মা।
আমি জানি ছুটিকে তুই ঘনিয়ে খুঁজছিস, ওর কোনো খবর পেলে 881313 এই নম্বরে ফোন করে জানাস।